কে কিভাবে আপনারা নেবেন বিষয়টা জানি না, তবে আমি মনে করি এটা একটি ড্রামা। শুধু দর্শকবৃন্দ, আপনারা হয়তো আমার মুখে মাস্ক দেখে হয়তো অনেকে অবাক হয়েছেন, আর অবাক হওয়ারই বিষয়। আমি যে কারণে মাস্কটি ব্যবহার করেছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন। বাংলাদেশে আবার করোনা ভাইরাসের উপদ্রব বেড়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 2 জন ব্যক্তির মৃত্যু হয়েছে। বিষয়টি অত্যন্ত মর্মাহত এবং দুঃখজনক বিষয়। এ সময়ে এই ভাইরাসটি নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 25 জন ব্যক্তি। সর্বশেষ তথ্য মতে 131 জনের নমুনা পরীক্ষার মধ্যে 25 জনের করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার, যা 10% বলে গণ্য করা হয়েছে। দুঃখের বিষয় হলো, যদি সেই সংখ্যাটা 20%-এরও অধিক হারে বেড়ে যায়, তাহলে বাংলাদেশে আবার নতুন করে লকডাউনের সম্ভাবনা রয়েছে। অবশ্যই সচেতনতার সাথে আপনারা চলাফেরা করবেন। পাশাপাশি আপনারা আতঙ্কিত হবেন না, কারণ আমি এমনও অনেক দেখেছি যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মরার চেয়ে আমরা কিন্তু আতঙ্কিত হয়ে ভয়ে কিন্তু মারা যাচ্ছি। ভিতরে ভিতরে কিন্তু আমরা ভয়ে অনেকেই মারা যাচ্ছি, মরার আগেই কিন্তু মরে যাচ্ছি। তো এই জিনিসটা করা যাবে না। আসলে বিষয়টা এতটা জটিল না, যতটা জটিলভাবে দেখানো হয়, যতটা জটিলভাবে উপস্থাপন করা হয়, যতটা জটিলভাবে আপনার প্রকাশ করা হয়। আমরা বিষয়টাকে জটিল মনে করে আমরা ভিতরে ভিতরে কিন্তু মরার আগেই কিন্তু আমরা মারা যাচ্ছি। আমি মনে করি করোনা ভাইরাস হয়ে মরে যাওয়া রোগীর চেয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভিতরে ভিতরে মরে যাওয়ার মানুষের সংখ্যাই বেশি। আপনারা আমার কথাতে একতা পোষণ করেন বা না করেন, এটাই সত্যি। অতএব আতঙ্কিত হওয়া যাবে না। আমরা যতটুকু আমাদের জায়গা থেকে যতটুকু সচেতন হওয়া দরকার, আমরা সচেতনতা অবলম্বন করব। আমি মনে করি করোনা ভাইরাসটা আমাদের সর্দি জ্বরের মতো আমরা এটাকে ক্যারি করতে হবে এবং এটা আজীবন করতে হবে। শুধু যে মাত্র 2020-এ 21-এ হানা দিয়েছে, আবার 2025-এ সে হানা দিয়েছে, বিষয়টা কিন্তু এরকম না। রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের বেশি তারা হয়তো ওই করোনা ভাইরাসের সাথে মোকাবেলা করে তারা হয়তো টিকে থাকবে, আর যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম তারা হয়তো বা করোনায় আক্রান্ত হয়ে তারা হয়তো মৃত্যুর কূলে ঢলে পড়বেন। আমি কিছু কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। 2019-20-এর দিকে যখন নতুন করে বাংলাদেশে করোনা হানা দেয়, তখন যে পরিমাণে আতঙ্ক ছড়িয়েছিল, যে পরিমাণে মানুষের ভিতরে ভয়ভীতি সৃষ্টি হয়েছিল, আমার এখনো মনে আছে যে আমরা যখন নিউজগুলো দেখতাম, করোনা সংক্রান্ত বিভিন্ন সচেতনতামূলক পোস্ট দেখতাম, একটা সময় আমার কাছে মনে হয়েছে যে আমি যা কিছুতেই স্পর্শ করি না কেন, সব কিছুতেই আমাকে মনে হয়েছে যে ওইটা তো করোনা বসবাস করতেছে। মনে হচ্ছে যে আমি দেখতেছি যে করোনার উপদ্রব সেই সব স্থানে, সেই সব জায়গাতে করোনার উপদ্রবগুলা ছড়াছড়ি করতেছে। মানে বিষয়টা কিন্তু এমন না, মানে একটা সময় এমনও হয়েছে যে